রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই ঘটনাটি আসলে ঠিক কখন নাগাদ ঘটে? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কখন এই দুটি লাশ পেয়েছেন? সার্বিকভাবে তারা কোনো তথ্য প্রাথমিকভাবে জানাতে পেরেছেন কি? হ্যাঁ, দেখুন আসলে সকালের ঘটনা আমরা যেটা জেনেছি যে সকাল থেকে কিন্তু এই ঘটনাটি এখানে আমরা যখন শুনতে পেরেছি যে মুক্তিযুদ্ধ একজন অর্থাৎ তাকে খুন করা হয়েছে, তারপরে পরে জেনেছি যে তার স্ত্রীকে খুন করা হয়েছে। দুই রুমেই কিন্তু আমরা দেখেছি যে মরদেহ পড়ে আছে। এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যে র্যাব, পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত হয়েছে। আপনি যে দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তদন্ত করছেন আসলে কী কারণে কীভাবে মারা গেছে এটি আসলে কেউ জানে না। তবে এটি জানা গেছে যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। দুইজনে কিন্তু গলা কাটা এবং বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে আমরা যেটা জেনেছি, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে আসলে কী কারণে কীভাবে মারা গেছে। এটি কিন্তু সিআইডি যে যারা আছে তারাও কিন্তু আছেন, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই ঘটনাটা কেন হয়েছে, কিভাবে হয়েছে তারা তদন্ত করছেন। তবে নিশ্চয়ই জানেন যে এটি মুক্তিযুদ্ধের একটি ঘটনা রয়েছে। মুক্তিযুদ্ধ তার বয়স ছিল ৭০ বছর এবং তার স্ত্রীর বয়স কিন্তু ৭০ প্লাস প্রায়। দুইজনে কিন্তু একে বয়স এবং বয়স্ক লোক, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে তাদের বিরুদ্ধে তাদের যে তাদের শত্রুতা এবং পারিবারিক কোনো দ্বন্দ্ব এটি আছে কিনা সেটি কিন্তু আসলে তদন্ত করে দেখছেন। তবে এখন পর্যন্ত যেটি আসলে দেখা যাচ্ছে যে এই ঘটনার সাথে জড়িত কারা আছে, কিভাবে আছে, এটি কিন্তু পুলিশ আসলে দেখছেন, নিবিড় তারা তদন্ত করছেন। আমি একটু আগে কিন্তু পুলিশের যিনি এখানে যে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কি তারা দুজনই থাকতেন না অন্য কেউ অবস্থান করতেন এই বাড়িতে? দেখুন আসলে যোগেশচন্দ্রের বাড়িতেই দুইজনে থাকতেন। যোগেশচন্দ্র আসলে অবসরে গিয়েছেন, একটা সে চাকরি করতেন। সেই অবসরে যাওয়ার পরে যোগেশচন্দ্র এই বাড়িতে থাকছেন। সকালবেলায় আসলে অনেক এই এলাকার লোকজন তার বাড়িতে সে দেখেছে যে যোগেশচন্দ্রের ঘরে দরজা লাগানো, তারপর দরজা খুলেই দেখে যে তার লাশ অর্থাৎ মরদেহ মেঝেতে পড়ে আছে। মেঝেতে পড়ে থাকার পরে কিন্তু এটি আসলে আস্তে আস্তে জানাজানি হয়। পরে পুলিশকে খবর দেয়, পুলিশ সেই ঘটনাস্থলে আসেন এবং আসার পরে কিছুক্ষণ পরে দেখে আরেকটা রুমে সেখানে কিন্তু তার স্ত্রী অর্থাৎ তার অর্থাৎ মরদেহ পড়ে আছে অর্থাৎ ইয়াতে এই পরিদার পরে কিন্তু আমরা দেখেছি যে পরে পুলিশ কিন্তু আমরা কিন্তু একটু আগেই ঘটনাস্থলে এসেই দেখেছি যে পুলিশের কয়েকটি টিম তারা এসছেন, তারা বিভিন্নভাবে তদন্ত করছেন এবং এই বাড়িটি কি তারা সিলগারা অর্থাৎ বাড়িটিকে দেখছেন। বাড়িটি দেখার কারণ হচ্ছে যে যদি এখানে কোনো ধরনের আরও কোনো নাশকতা থাকে বা কোনো ধরনের এর সাথে জড়িত কেউ থাকে তাদেরকে তদন্ত করা যাচ্ছে কিনা এবং কী ঘটনার সাথে জড়িত আছে, কীভাবে ঘটনা হচ্ছে সেটি কিন্তু আসলে তদন্ত করছেন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে বিষয়ে একটু জানাবেন যে যোগেশ চন্দ্র রায়ের পরিবারের আর কেউ কি এই ঘটনার বিষয়ে কোনো কথা বলেছেন কিনা বা তারা কোনো মামলার প্রস্তুতি নিয়েছেন কি? নিশ্চয়ই মামলা তো হবেই। যোগেশচন্দ্র পরিবার তার ছেলে রয়েছে, তার সঙ্গে কথা বলতে আমরা এখনও পারিনি, কারণ তার ছেলেকে অন্য এক রুমে রাখা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কী কারণে কীভাবে মারা গেছে সেটি। আর এলাকার লোকজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যোগেশচন্দ্র রায় খুব ভালো একজন ব্যক্তি ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু কেন মারা হয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত তদন্তে এবং তথ্যে এখন পর্যন্ত আসেনি। তবে এটি কিন্তু সময় লেগে যেতে পারে, অর্থাৎ এটি কেন মারা হয়েছে। এই বাড়িটি আসলে আপনি তো জানেন যে রংপুর থেকে কিন্তু প্রায় ৪০ কিলোমিটার দূরে একটা ঘোর গ্রামে পড়ে গেছে। সেই গ্রামে কিন্তু আমরা এসে দেখি যে এই এখানকার শত শত লোক কিন্তু তারা এসেছেন। তা আসার পরে তারা কিন্তু এই যে অর্থাৎ মরদেহগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন আইনশৃঙ্খলার পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি বাড়িটিকে চতুর্দিক থেকে কিন্তু ঘিরে রাখা হয়েছে যাতে করে এই তদন্ত সুষ্ঠুভাবে তারা পরিচালনা করতে পারেন, করে যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে শনাক্ত করতে পারেন। এবং এই ঘটনায় কিন্তু মামলা অর্থাৎ ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি চলছে, আপনার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু মামলা কী করবেন, সে বাদী কী হবে সেটি কিন্তু এখন নির্ধারণ করা হচ্ছে। নজরুল, পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।